Hello and welcome to my YouTube channel Roots of Mathematics. আজকে আমরা পড়ব সেকেন্ড প্রপার্টি এটা হচ্ছে t ইনভার্স অফ tx। মানে t হচ্ছে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, sin cos tan cot sec cosec, এই ছটা যে ট্রিগোনোমেট্রিক ফাংশন সেটাকে আমি t দিয়ে রিপ্রেজেন্ট করছি, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, তো এই টি ইনভার্স অফ tx এর যত যে ছটা ফর্মুলা আছে সেই ছটা আজকে আমরা ডেরাইভ এবং এতে গ্রাফ দিয়ে কি করে প্রবলেম সলভ করতে পারা যায় সেটা আমরা দেখব। সো ফার্স্ট হচ্ছে সাইন ইনভার্স অফ সাইন এক্স। এইটা এই fx এর গ্রাফ আমরা, এই যে ফাংশনটা এটার গ্রাফ আমরা আঁকবো। গ্রাফ এঁকে এতে কি করে বিভিন্ন প্রবলেম সলভ করা যায় সেটা আমরা দেখব। তো সাইন ইনভার্স অফ সাইন এক্স এটা ইকুয়াল টু এক্স আমরা সবাই জানি, কিন্তু এই যে সাইন ইনভার্স অফ সাইন এক্স এটা তখনই এক্স হবে যখন ফর অল এক্স বিলং কখন, মানে সাইন ইনভার্স অফ সাইন এক্স ইকুয়াল টু এক্স তখনই হবে যখন এক্সটা -π/2 থেকে π/2 এর মধ্যে। এটা হচ্ছে প্রিন্সিপাল ডোমেইন। সো এই প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে যখন এক্সটা থাকবে তখন সাইন ইনভার্স অফ সাইন এক্স ইকুয়াল টু এক্স হবে, নয়তো সাইন ইনভার্স অফ সাইন এক্স ইকুয়াল টু এক্স হবে না। তো এতে গ্রাফটা আঁকি আমরা। তো বলছে যে সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু এক্স যখন -π/2 থেকে π/2 এর মধ্যে আছে, -π/2 থেকে π/2 এর মধ্যে এই গ্রাফটা হচ্ছে y ইকুয়াল টু x এর গ্রাফ, মানে x এর গ্রাফ। তো এটাকে যদি y দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে y ইকুয়াল টু x এর গ্রাফ কি হয়? মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এটাও π/2, y ইকুয়াল টু π/2 আর y ইকুয়াল টু -π/2। ওকে, এবার এইটা sin x, তার মানে এটার পিরিয়ড কত? পিরিয়ড 2π। এবার যেহেতু এটা 2π পিরিয়ড সেজন্য π/2 π 2π তে আবার এই গ্রাফটা রিপিট হবে, রিপিট হলো। ওকে, আবার এদিকেও -π -2π, এদিকে সেম এই গ্রাফটা রিপিট হবে। এগুলো সবকটাই π/2 এর মধ্যে বাউন্ডেড থাকবে, আর এটা -π/2 এর মধ্যে বাউন্ড থাকবে। আর এইগুলো এরকম যোগ হয়ে যাবে, এটা পাই এটা হচ্ছে -π। তো গ্রাফটা এরকম ভাবে চলতে থাকবে। তো এরকম ভাবে প্রতিটা ছোট ছোট ইন্টারভ্যালে এদের গ্রাফ বিভিন্ন হবে। তো যদি -π/2 থেকে π/2 থাকে তাহলে এই গ্রাফটা কত? y ইকুয়াল টু x। যদি এটা 3π/2, যদি এই x এর ভ্যালু -π থেকে π/2 থেকে π/2 এর মধ্যে থাকে তাহলে সাইন ইনভার্স অফ সাইন x কত হবে? x হবে, যদি -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। যদি π/2 থেকে 3π/2 এর মধ্যে থাকে তাহলে কি হবে? এই পয়েন্টটা π,0 এই লাইনটা দিয়ে, এই পয়েন্ট দিয়ে গেছে, এই লাইনটা π,0 লাইনের মধ্যে দিয়ে, এই লাইনটা π,0 পয়েন্টের মধ্যে দিয়ে গেছে। তাহলে এর ইকুয়েশন হচ্ছে y -0 -1 কেন? এটা যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, y ইকুয়াল টু x এর লাইন, m কত 1 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এখানে m ইকুয়াল টু -1,
তাহলে x মাইনাস x1 মানে পাই, তাহলে y ইকুয়াল টু পাই মাইনাস এক্স, তাহলে এই লাইনটার ইকুয়েশন হলো পাই মাইনাস এক্স। ওকে, তাহলে এবার এইখানে থাকলে কি হবে, 3π/2 থেকে 5π/2 এর মধ্যে থাকলে, যদি অ্যাঙ্গেলটা যদি 3π/2 থেকে 5π/2 তাহলে এই লাইনটার মধ্যে থাকবে পয়েন্টটা। তো এই লাইনটার ইকুয়েশন কি, y ইকুয়াল টু 2π মাইনাস এক্স, 2π মাইনাস এক্স, কারণ m ইকুয়াল টু 1। ওকে, 2π মাইনাস এক্স। সেম এইভাবে যদি -π/2 থেকে -3π/2 এর মধ্যে অ্যাঙ্গেলটা থাকে তাহলে এই লাইনের ইকুয়েশন হবে। আবার যদি -3π/2 থেকে যদি -5π/2 এর মধ্যে থাকে এই লাইনের ইকুয়েশনটা হবে। তো এইভাবে আমরা এই গ্রাফ থেকে x এর ভ্যালু ইন্টারভ্যালের মধ্যে গ্রাফ থেকে পুট করে আমরা বার করি। তাহলে একটা এক্সাম্পল করি, যেমন হচ্ছে sin 4 রেডিয়ান। ওকে, তো sin 4 রেডিয়ান, আচ্ছা এটার ভ্যালু আমাদের বার করতে হবে। এবার 4 রেডিয়ান, আরে তাহলে কি sin ইনভার্স অফ sin 4 এটা ইকুয়াল টু কি 4 হবে? অবশ্যই না। কেন? 4টা এই -π/2 থেকে π/2 এর মধ্যে না, কারণ π/2 মানে হচ্ছে 1.57 রেডিয়ান। তাহলে 4 রেডিয়ানটা কোথায় আছে? আচ্ছা 2π মানে কি, 2π মানে হচ্ছে 6.28, 3π/2 মানে হচ্ছে 4.71 রেডিয়ান 3π/2 মানে, আর π/2 মানে হচ্ছে 1.57 রেডিয়ান। তাহলে অবশ্যই এই 4 রেডিয়ানটা এই পাই থেকে, পাই মানে 3 পয়েন্ট সামথিং, 3.14, তাহলে পাই থেকে 3π/2 এর মধ্যে আছে 4 রেডিয়ানটা, মানে ধরলাম 4টা এখানে আছে। তাহলে এর ফাংশন ভ্যালুটা অবভিয়াসলি এই লাইনটাতে আছে। তাহলে এই লাইনটার ইকুয়েশন আমরা কি জানি, পাই মাইনাস এক্স। তাহলে ভ্যালুটা হচ্ছে, এটাকে যদি আমরা, ভ্যালুটা হচ্ছে পাই মাইনাস এক্স, এখানে এক্স কত ছিল 4, তাহলে ভ্যালুটা হচ্ছে পাই মাইনাস 4। তাহলে এইভাবে আমরা গ্রাফ দেখে এই সাইন ইনভার্স অফ সাইন এক্স বা এই টি ইনভার্স অফ টি এক্স জাতীয় প্রবলেম গুলোর গ্রাফ দেখে এইভাবে আমরা প্রবলেম সলভ করতে পারি। তো নেক্সট হচ্ছে cos ইনভার্স অফ cos x। এবার আমরা পড়বো y ইকুয়াল টু যখন cos ইনভার্স অফ cos x হবে, আচ্ছা এটা ইকুয়াল টু x কখন হবে, ফর অল x বিলংস টু, যখন 0 থেকে পাই এর মধ্যে, এই হচ্ছে গ্রাফটা, যখন 0 থেকে পাই এর মধ্যে, 0 থেকে পাই, তখন এটা y ইকুয়াল টু x এর গ্রাফ হবে। আচ্ছা নেগেটিভ যা যাওয়ার কারণ, যেহেতু x আর y ইকুয়াল টু তো x, আর y এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে না কেন, x এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হচ্ছে সেই জন্য। তাহলে সেম গ্রাফটা রিপিট করবে আবার 2π তে গিয়ে, 2π থেকে রিপিট করবে, আবার এই সেম গ্রাফটা রিপিট করবে হচ্ছে -2π তে গিয়ে, এরকম রিপিট করতে থাকবে। আর পাই থেকে 2π এর মধ্যে গ্রাফগুলো এবং ডিক্রিজিং হবে। সেম এটা 3π তে গিয়ে হবে, এরকম ভাবে গ্রাফটা রিপিট করতে থাকবে। আর এটা পাই এর মধ্যে বাউন্ডেড থাকবে, এটা 0 আর এটা হচ্ছে পাই, 0 থেকে পাই এর মধ্যে বাউন্ডেড থাকবে। এরকম একটা অঙ্ক করি, cos ইনভার্স অফ 7π/6। আচ্ছা তাহলে এটা কত, 3.14 রেডিয়ান, এটা কত 6.28 রেডিয়ান ধরে নিলাম। ওকে, তাহলে 7π/6 মানে কত, 7π/6 মানে 3.66 রেডিয়ান, মানে এইখানে আছে 3.66 রেডিয়ান। ওকে, তাহলে ফাংশন ভ্যালুটা এখানে আছে। এই যে লাইনটা, এটার ইকুয়েশন কি হবে, এটা 2π পয়েন্ট দিয়ে পাস করেছে,
তাহলে এটার ইকুয়েশন হচ্ছে y মাইনাস 0 ইন্টু মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 পাই। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 2 পাই মাইনাস এক্স, যেখানে এক্স এর ভ্যালুটা কত ছিল 7 পাই বাই 6, তাহলে ভ্যালু হচ্ছে 2 পাই মাইনাস 7 পাই বাই 6 ইকুয়াল টু 12 মাইনাস 7 5 পাই বাই 6। তাহলে cos ইনভার্স অফ cos 7 পাই বাই 6 এর গ্রাফ এটা, এই cos ইনভার্স অফ cos x এর গ্রাফ এটা। বাট x এর ভ্যালু যখন 7 পাই বাই 6, তার মানে এটা পাই থেকে 2 পাই ইন্টারভ্যালের মধ্যে আছে, মানে কেন এটা 3.14 6.28 রেডিয়ানের মধ্যে। এবার এই ফাংশনের ভ্যালুটা এই স্ট্রেট লাইনে আছে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে y ইকুয়াল টু 2 পাই মাইনাস x, আর এখানে x কি 7 পাই বাই 6 বসিয়ে দিলাম, 2 পাই মাইনাস 7 পাই বাই 6 5 পাই বাই 6 বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা cos ইনভার্স অফ cos x এর গ্রাফ দিয়ে বিভিন্ন টাইপের অঙ্ক করতে পারি। তো নেক্সট হচ্ছে tan ইনভার্স অফ tan x। তাহলে এবার আমরা করব কি y ইকুয়াল টু tan ইনভার্স অফ tan x। ওকে, এটাও সেম, এটা ইকুয়াল টু x কখন হবে ফর অল x বিলংস টু মাইনাস পাই বাই 2 কমা পাই বাই 2, এই ইন্টারভ্যালটার মধ্যে যখন থাকবে এটা y ইকুয়াল টু x হবে। ওকে, এই গ্রাফ দেখি y ইকুয়াল টু tan ইনভার্স অফ tan x, তাহলে মাইনাস পাই বাই 2 থেকে যখন পাই বাই 2, এইটার মধ্যে y ইকুয়াল টু tan ইনভার্স অফ tan x ইকুয়াল টু x হবে। আচ্ছা, y ইকুয়াল টু x এর গ্রাফ কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এবার এই স্ট্রেট লাইনটা স্টার্ট করে দিই মাইনাস পাই বাই 2 থেকে, তাহলে যেহেতু x টা মাইনাস পাই বাই 2 থেকে স্টার্ট, মানে এগুলো নেগেটিভ ভ্যালু হোল্ড করছে, তার মানে y টাও এখানে মাইনাস দিয়ে স্টার্ট হবে। তাহলে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 মূল বিন্দুগামী সরলরেখা হবে। সেম যখন পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 এর মধ্যে থাকবে, এবার পাই বাই 2 তে কিন্তু x ইকুয়াল টু পাই বাই 2 তে, x ইকুয়াল টু পাই বাই 2 তে কিন্তু এটা অস্তিত্ব নেই, তো যার জন্য এটা পাই বাই 2 থেকে এটা যেমন 0 থেকে পাই বাই 2। এবার এই যে tan x এর পিরিয়ড কত, tan x এর পিরিয়ড কত পাই, তাহলে 0 থেকে স্টার্ট হয়ে যাবে, এটা পাই থেকে এখানে হবে, সেম গ্রাফটা পাই থেকে হবে। ওকে, এবার এই যে পয়েন্টটা এটা আনডিফাইন্ড পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে আনডিফাইন্ড পয়েন্ট। কেন না পাই বাই 2 পয়েন্টে অস্তিত্ব নেই। ওকে, সেম এদিকে এটা 0, এটা পাই, এটা 2 পাই, 2 পাই থেকে গ্রাফটা আবার সেম হবে। ওকে, এর রেসপেক্টে কিছু অঙ্ক করি, যেমন tan ইনভার্স অফ tan 4। tan ইনভার্স অফ tan 4, 4 মানে কত রেডিয়ান 4 রেডিয়ান, তাহলে 4 মানে এটা হচ্ছে 3.14 রেডিয়ান, আর এটা হচ্ছে 3 পাই বাই 2 মানে 3 পাই বাই 2 মানে হচ্ছে 4.71 রেডিয়ান, 4.71 রেডিয়ান। তাহলে 4 রেডিয়ান মানে এইখানে আছে 4 রেডিয়ান, যেটা এই স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার এই যে স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি y ইকুয়াল টু y মাইনাস 0 ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু x মাইনাস পাই, y ইকুয়াল টু x মাইনাস পাই। তাহলে এখানে x কি ছিল 4, তাহলে এখানে ভ্যালুটা কত হবে 4 মাইনাস পাই। এটা যেহেতু x মাইনাস পাই ইকুয়েশন, তাহলে যেহেতু x ইকুয়াল টু 4 নিয়েছিলাম, তাহলে এই ভ্যালুটা কত হবে 4 মাইনাস পাই। আচ্ছা, এই প্রশ্নে কিছু কথা বলা যাক যে সাইন ইনভার্স অফ সাইন এক্স tan এবার সাইন ইনভার্স অফ সাইন এক্স এর গ্রাফটা কেমন ছিল, এখানে এরকম স্টার্ট ছিল, এরকম 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 স্টার্ট ছিল, তো এরকম। তো মেন কথা হচ্ছে সাইন ইনভার্স অফ সাইন এক্স এর যে গ্রাফটা ছিল সেটা অরিজিনের রেসপেক্টে, মানে অরিজিনের রেসপেক্টে রিফ্লেক্ট হচ্ছিল। যেমন tan ইনভার্স অফ tan x এর গ্রাফটা এটা অরিজিনের রেসপেক্টে রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, সেরকমই সাইন ইনভার্স অফ সাইন x এর গ্রাফটা অরিজিনের রেসপেক্টে রিফ্লেক্ট হচ্ছিল।
তাহলে এটা একটা অড ফাংশন। কিন্তু cos ইনভার্স অফ cos x টা এরকম ছিল গ্রাফটা, এটা কিন্তু অরিজিনের রেসপেক্টে কি ছিল, ছিল না, কিন্তু এটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি, যার জন্য cos ইনভার্স অফ cos x একটা ইভেন ফাংশন। আমরা জানি যদি কোনো ফাংশনের গ্রাফ অরিজিনের রেসপেক্টে সিমেট্রি হয় সেটা অড ফাংশন হয়, আর y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি হলে সেটা ইভেন ফাংশন হয়। সেই জন্য sin ইনভার্স অফ sin x, tan ইনভার্স অফ tan x এই দুটো হলো অড ফাংশন, এন্ড ইভেন ফাংশন হলো cos ইনভার্স অফ cos x। তাহলে এবার আমরা পড়বো cot ইনভার্স অফ cot x। এবার আমরা পড়বো cot ইনভার্স অফ y ইকুয়াল টু cot ইনভার্স অফ cot x, cot ইনভার্স অফ cot x। আচ্ছা, cot x এর প্রিন্সিপাল ভ্যালু কি ছিল, সরি cot ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু কি ছিল, 0 থেকে পাই। তাহলে এটা ইকুয়াল টু x কখন হবে, এটা ইকুয়াল টু x কখন হবে, যখন ফর অল x বিলং করবে 0 থেকে পাই এর মধ্যে, 0 থেকে পাই এর মধ্যে, ওপেন ব্র্যাকেট। ওকে, কেন ওপেন ব্র্যাকেট, কারণ cot 0 মানে 1/tan 0, তাহলে tan 0 মানে 1/0 হয়ে গেল, এটা আনডিফাইন্ড ফর্ম, সেই জন্য এটা 0 থেকে পাই ওপেন ব্র্যাকেট নেওয়া হলো। তার মানে গ্রাফটা হবে জিরো থেকে পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে, 0 থেকে পাইয়ের মধ্যে গ্রাফটা হবে, 0 থেকে পাইয়ের মধ্যে গ্রাফটা হবে 0 থেকে পাই, 0 থেকে পাই। ওকে, তো এই 0 পয়েন্টে আর এই পাই পয়েন্টে এর ডিসকন্টিনিউটি থাকবে, কারণ এই পয়েন্টগুলোতে আনডিফাইন্ড। এবার এই যে cot ইনভার্স অফ cot x এর পিরিয়ড কত, cot x এর পিরিয়ড পাই। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা পাই পরপর শিফট হতে থাকবে, পিরিয়ডিক এক্সটেনশন হতে থাকবে। তাহলে এই পাই পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকবে, এরকম ভাবে আরেকবার হবে, এটা হচ্ছে 2 পাই। ওকে, তাহলে 0 পাই 2 পাই এরকম ভাবে করতে করতে এটা চলতে থাকবে। ওকে, আর এটা অলওয়েজ 0 থেকে পাই এর মধ্যে বাউন্ডেড হবে, 0 থেকে পাই এর মধ্যে এটা বাউন্ডেড হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে কোসেক ইনভার্স অফ কোসেক x। আচ্ছা, এখানে এর ডোমেনটা কি হবে, আচ্ছা cot ইনভার্স অফ cot x এর ডোমেনটা কি হবে, ডোমেন অফ f। দেখছি আমরা কোনো পাই পয়েন্টে বা এদিকে মাইনাস পাই -2 পাই এই পয়েন্টগুলোতে আনডিফাইন্ড হচ্ছে, তার ডোমেন হোল আর মাইনাস এই ধরনের পয়েন্টগুলো হবে, n পাই জাতীয় পয়েন্টগুলো হবে, যেখানে ফর অল n বিলংস টু z। আর থেকে যদি এই পয়েন্টগুলো বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ অফ f কি হবে, রেঞ্জ অফ f হচ্ছে অলওয়েজ কি হবে, 0 থেকে পাই এর মধ্যে ওপেন ব্র্যাকেট, 0 থেকে পাই এর মধ্যে বাউন্ডেড, কিন্তু 0 আর পাই কোনোদিন হতে পারে না, সেই জন্য এটা 0 থেকে পাই এর মধ্যে বিলং করবে। তো এটা ছিল এর ডোমেন। এরপর আমরা পড়বো কোসেক ইনভার্স অফ কোসেক x। কোসেক ইনভার্স অফ কোসেক x, y equal to cosec inverse of cosec x for all x। আচ্ছা, এইখানে x টা কোথায় বিলং করবে, এখানে x টা হোল r এ বিলং করবে, কিন্তু যেহেতু sin 0 sin cosec x মানে 1/sin x, তাহলে x equal to n পাই পয়েন্টে এই পার্টটা 0 হয়ে যাবে, নিচের পার্টটা, তার জন্য cosec x টা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে
ফর অল এক্স আর মাইনাস যেহেতু এটা আনডিফাইন্ড হয়ে যাবে সেই জন্য এটা ইকুয়াল টু এক্স কখন হবে যখন প্রিন্সিপাল ডোমেইনের মধ্যে থাকবে ওকে তাহলে প্রিন্সিপাল ডোমেইন কোসেক এক্স এর প্রিন্সিপাল ডোমেইনটা কি কোসেক এক্স এর প্রিন্সিপাল ডোমেইন হচ্ছে -π/2 থেকে π/2 তাহলে -π/2 থেকে π/2 এর মধ্যে এটা থাকবে এবার এই যে গ্রাফটা এটার পিরিয়ড কত 2π এটা পাই এটা 2π আচ্ছা 2π ওকে তাহলে এরকম ভাবে কোসেক ইনভার্সের গ্রাফটা চলতে থাকবে কিন্তু এই যে পাই এই 0 পাই 2π এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোতে কিন্তু গ্রাফটা এক্সিস্ট করবে না এই পয়েন্টগুলোতে কিন্তু গ্রাফটা এক্সিস্ট করবে না এবং অলওয়েজ এটা -π/2 থেকে π/2 এর মধ্যে বাউন্ড করবে কেন কি আচ্ছা এটা ফর অল এক্স বিলংস টু -π/2 থেকে π/2 প্রিন্সিপাল ভ্যালু -π/2 থেকে π/2 কিন্তু -π/2 থেকে π/2 কিন্তু 0 পয়েন্টটা বাদ যাবে -0 তো ওকে এটা x হচ্ছে এই লাইনের ইকুয়েশন কি হবে y π - x π - x কেন y - 0 ইনটু -1 ইনটু x - π মানে π - x এরকম ভাবে প্রতিটা লাইনে আমরা ইকুয়েশন বার করতে পারবো আমরা যে পয়েন্টটাই বার করতে বলবে যদি x যে পয়েন্টটাই বার করতে বলবে সেই পয়েন্টটা কোন ইন্টারভ্যালের মধ্যে আছে সেটা চেক করব এবার সেই ইন্টারভ্যালের মধ্যে যে ফাংশনাল ভ্যালুটা কোন স্ট্রেট লাইনের মধ্যে আছে সেটা চেক করব আর সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বার করব তাহলেই আমরা ওই x যে পয়েন্টে দেবে সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা আমরা পেয়ে যাব আচ্ছা এই পয়েন্টগুলো এটা হচ্ছে কোসেক ইনভার্স কোসেক এক্স এর গ্রাফ এটা একদমই সাইন ইনভার্স অফ সাইন এক্স এর মতো কিন্তু এই 0 π n 0 π 2π এই পয়েন্টগুলোতে এটা ডিসকন্টিনিউটি আছে এর জন্য এর ডোমেইন হচ্ছে r থেকে n π জাতীয় পয়েন্টগুলোকে ফর অল n বিলংস টু z এটা হচ্ছে ডোমেইন আর রেঞ্জ অফ f কি হবে obviously -π/2 থেকে π/2 এর মধ্যে obviously -π/2 থেকে π/2 এর মধ্যে -π/2 থেকে π/2 এর মধ্যে কিন্তু 0 পয়েন্টটা বাদ যাবে তো সেম sec inverse of sec x y equal to sec inverse of sec x আচ্ছা sec inverse of sec x sec inverse of y equal to sec inverse of sec x okay for all x belongs to কি হবে আর টোটাল r টাই হবে r থেকে 2n - 1 into π/2 এই পয়েন্টগুলো বাদ যাবে for all n belongs to z এই পয়েন্টগুলো বাদ যাবে আচ্ছা এইখানে তো আমরা প্রিন্সিপাল ভ্যালু লিখবো তাহলে sec ইনভার্স x এর প্রিন্সিপাল ভ্যালু কি হবে 0 থেকে π মানে 1/cos x 0 থেকে π পর্যন্ত যাবে কিন্তু x = π/2 পয়েন্টে
1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা যদি পাই হয়, এই π/2 পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি থাকবে। ওকে, তাহলে এই যে গ্রাফটা 0 থেকে পাই, তাহলে এই গ্রাফটা 2π তে আবার রিপিট হবে, 2π তে আবার রিপিট হবে, সেম -2π তে আবার রিপিট হবে, আর বাকিগুলো এরকম যোগ হয়ে যাবে। আর অবভিয়াসলি π/2, তাই এটা কত হবে 3π/2, আর 3π/2 পয়েন্টে একটা করে ডিসকন্টিনিউটি থাকবে, মানে এই জায়গাগুলোতে একটা করে ডিসকন্টিনিউটি থাকবে, এই পয়েন্টগুলোতে একটা করে ডিসকন্টিনিউটি থাকবে। আর গ্রাফটা অলওয়েজ 0 থেকে π এর মধ্যে বাউন্ড থাকবে, 0 থেকে π এর মধ্যে বাউন্ড থাকবে, 0 থেকে π এর মধ্যে বাউন্ড থাকবে। আর গ্রাফটার ডোমেন কি হবে, r থেকে -2n-1, আচ্ছা এটা প্রিন্সিপাল লিখবো কোনটা, -π/2 থেকে, সরি 0 থেকে π এর মধ্যে, 0 থেকে π এর মধ্যে। আর ডোমেন অফ f টা কি হবে, r-2n-1 ইনটু π/2 ফর অল n বিলংস টু z, এই জিনিসটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ অফ f হচ্ছে 0 থেকে π। ওকে, তো আরেকবার রিমাইন্ড করে দেওয়া যাক যে এটা 0 থেকে π, তো এইটা অবভিয়াসলি অরিজিনের রেসপেক্টে সিমেট্রি না, এটা y অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রি, তাহলে cos sec ইনভার্স অফ sec x কি হলো, এটা একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন। কিন্তু আর আগের গ্রাফটা কিরকম ছিল, sin ইনভার্স অফ sin x এর মতো। cosec ইনভার্স অফ cosec x এর গ্রাফটা কি ছিল, sin ইনভার্স অফ sin x এর মতো, যেখানে এই 0 পয়েন্টগুলো ডিসকন্টিনিউটি আছে। তাহলে এই যে গ্রাফটা, এটা অরিজিনের রেসপেক্টে সিমেট্রি ছিল, তাহলে এটা একটা অড ফাংশন ছিল, তাহলে cosec ইনভার্স অফ cosec x হচ্ছে একটা অড ফাংশন, sec ইনভার্স অফ sec x হচ্ছে একটা ইভেন ফাংশন। তাহলে এইভাবে আমরা এই t ইনভার্স অফ tx, এই জাতীয় গ্রাফগুলোর, এই জাতীয় ফাংশনগুলো, মানে এটা একটা প্রপার্টি, এটা ইকুয়াল টু শুধুমাত্র প্রিন্সিপাল ডোমেনের জন্যই আমরা জানি 0, π, কিন্তু 0, π এর মধ্যে যদি x এর ভ্যালুগুলো না দেয়, তাহলে কিভাবে আমরা করতে পারি এই গ্রাফ এঁকে, সেটা আমরা দেখতে পেলাম। তাহলে এটা ছিল আমাদের প্রপার্টি নাম্বার 2। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রপার্টি 3। তাহলে এইভাবে আমরা বিভিন্ন প্রবলেমও সলভ করতে পারি খুব সহজে, খুব তাড়াতাড়ি। সো থ্যাংক ইউ।